হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা সারা বছর ধরেও ইংলিশ ভালোভাবে পড়োনি কিন্তু চাও মাত্র একদিন পড়েই আমরা ইংলিশে খুব সহজেই পাস করে যাই, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি জাদুর মতো কিছু টিপস, যেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। শুধুমাত্র সেই জিনিসগুলো ভালোভাবে ফলো করো, একটাও এদিক ওদিক অন্য কোথাও কোনো কিছু ফলো করতে হবে না। শুধুমাত্র যেগুলো বলবো সেগুলো ভালোভাবে ফলো করো। 100% গ্যারেন্টেড সহকারে আমি বলছি তুমি পাস হয়ে যাবে। তুমি ইংলিশে সারা বছর যদি বই না পড়ে থাকো, স্টিল তুমি পাস হয়ে যাবে এবং ভালো মার্কস নিয়েই পাস হয়ে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট A to Z তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? যেটাতে তোমাদের খাটনিও করতে হবে না এবং মাত্র একদিনের মধ্যেই, মাত্র 1 থেকে 2 ঘন্টা যদি তুমি করো তাহলেই তুমি পাস হয়ে যেতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস দেখো, আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে পাস করার জন্য যে আমাদের আছে কি কি ইংলিশে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সবার প্রথমে যদি আমি দেখি সিন, ঠিক আছে? সিনের মধ্যে কি আছে? আমাদের স্টোরি আছে, STORY স্টোরি আছে, আর আমাদের পোয়েম আছে। ওকে, স্টোরি আছে আর পোয়েম আছে। দেন আমাদের কি আছে? আনসিন আছে, UNSEEN আনসিন আছে, ঠিক আছে? দেন আমাদের আছে গ্রামার, GRAMMAR, ওকে, গ্রামার। তারপরে যেটা আছে রাইটিং, WRITING রাইটিং, ঠিক আছে? এবার আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমরা কোনগুলো কিভাবে করব, অ্যান্ড দেন আমরা দেখব মাত্র কত নাম্বার তুলতে হবে আমাদের কোন পার্টিকুলার জিনিসটায়। সবার প্রথমে তোমাদেরকে স্টোরিতে শুধুমাত্র 2টা স্টোরি তোমরা পড়ে নাও, রিডিং, ঠিক আছে? আবার RUNW রানওয়ে কাইট, ঠিক আছে? আমি সম্পূর্ণটা লিখলাম না। আবার রানওয়ে কাইট একটা, আর দ্য ক্যাট একটা, দ্য ক্যাট একটা, ঠিক আছে? দেন পোয়েমে আমরা পড়বো হলো FABLE ফ্যাবেল অ্যান্ড দ্য স্নেল, ওকে, দ্য SNAIL স্নেল। এর মধ্যে দ্য ক্যাটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওকে, অ্যান্ড দ্য স্নেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওকে। এই যে রানওয়ে কাইট আর দ্য ক্যাট, ফ্যাবেল আর স্নেল, এইটা ভালো করে পড়ে নাও, রিডিং বাংলা মানে সহ, ঠিক আছে? কেন কি আনসিন সিন আমাদের কমন তো আসবে, বাট সিনে কোন প্যারাগ্রাফটা উঠিয়ে দিবে এবং ওই প্যারাগ্রাফ থেকে কী কোশ্চেন দেবে সেটা কেউ বলতে পারবে না আনটিল আনলেস ও যদি সেই পর্ষদের লোকটা হয় যে কোশ্চেন করছে, বা পর্ষদের সেই টিচারটা, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই তোমরা এটা খালি রিডিং পড়ে নাও বাংলা মানে শুদ্ধ। এখান থেকে কোনো প্রশ্নোত্তর করতে হবে না, কেন কি প্রশ্নোত্তর করলে এখান থেকে আসবে না। শুধুমাত্র রিডিংটা পড়ে ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। বাট তোমাদের হয়তো মনে হবে যে স্যার কমন পেলেও কি এখান থেকে তো ফুল মার্কস পাবো না। তোমাদেরকে এখান থেকে ফুল মার্কস আনার দরকারই নেই। শুধুমাত্র তোমাদেরকে এখান থেকে মাত্র আনতে হবে 3 নাম্বার, কি বললাম? +3 নাম্বার। আর এখান থেকে পোয়েম থেকে শুধুমাত্র 2 নাম্বার আনতে হবে, ঠিক আছে? আছে কিন্তু অনেক নাম্বার, টোটাল এখানে আমাদের আছে 20 নাম্বার এখান থেকে কিন্তু আমাদের আছে। এক্স্যাক্টটা আমি যদি বলি, ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন পেপার দেখেই বলছি তোমাদের কত নাম্বার এখানে আছে, ঠিক আছে? আমাদের আমাদের সিনের তোমার কবিতা আছে, ঠিক আছে? আমাদের স্টোরি আছে, স্টোরি থেকে 5, 3, 8 নাম্বার আছে, ওকে। আর এখানে ওকে 5, 3, 8, 4, 12 নাম্বার আছে, ওকে। 12 নাম্বার আমাদের আছে স্টোরি থেকে, কত বললাম? 12 নাম্বার, ওকে। আর 4 আর 4 8 নাম্বার আমাদের আছে পোয়েম থেকে। তো এখানে 12 থেকে শুধুমাত্র 3 আনতে হবে, আর এখানে 8 মার্কস থেকে শুধুমাত্র 2 মার্কস আনতে হবে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে পাস হয়ে যাব। এবার আনসিনটা আমি তোমাদেরকে ট্রিক্স দিব, ঠিক আছে? ট্রিক দিব, শুধুমাত্র ট্রিক। দেখো, আনসিন যখন করবা, ঠিক আছে, আনসিনের নিচে যে অ্যান্সারগুলো থাকবে, MCQ এর অ্যান্সারগুলো, সব অ্যান্সারগুলো রাইট অ্যান্সার দিবা B, ঠিক আছে? সবগুলো টোটাল 6টা থাকবে আমাদের, ঠিক আছে? 6টার মধ্যে 6টায় আমরা কি লিখবো? B অ্যান্সার লিখবো, রাইট, ঠিক আছে? কি লিখবো? B লিখবো, ওকে। অপশন যেটা আমাদের MCQ আছে, আর যেটা আমাদের ট্রু ফলস আছে সেটা সবগুলো আমরা কি লিখে দেবো? ট্রু লিখে দেবো। কি লিখে দেবো? ট্রু লিখে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমাদের এখান থেকে শুধুমাত্র 3 মার্কস লাগবে। কত মার্কস লাগবে এখান থেকে? শুধুমাত্র 3 মার্কস আমাদের এখান থেকে লাগবে, শুধুমাত্র 3 মার্কস, ঠিক আছে? যদিও এখান থেকে আমাদের থাকবে 20 নাম্বারের মতো বড় একটা নাম্বার। ক্লিয়ার? দেখো, আমাদের পড়তে হলো আনসিন, আমাদেরকে কিছু পড়তেই হলো না, স্টিল আমরা কিন্তু করে নিলাম সবগুলো B ট্রু, 3 নাম্বার হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে শুধুমাত্র এগুলো আমরা রিডিং পড়ে নেবো, ইজিলি 5 নাম্বার হয়ে গেল। দেখো, 3, 2, 5 আর 3, 8 নাম্বার আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাব গ্রামার থেকে শুধুমাত্র আমাদের 2 নাম্বার করতে হবে। কি বললাম? শুধুমাত্র 2 নাম্বার। কিন্তু স্যার গ্রামার তো আমরা কিছুই জানি না, গ্রামারে জিও জানি না, তাহলে স্যার 2 নাম্বার আমরা কীভাবে আনবো? গ্রামারের 2 নাম্বার আনার জন্য খুব সহজ টেকনিক বলে দিচ্ছি। দেখো, গ্রামারে সবার প্রথম যে জিনিসগুলো থাকবে, সবার প্রথমে শূন্যস্থান থাকবে, ঠিক আছে? সেখানে টেন্স থাকবে, টেন্সের 3টা করে অপশান থাকবে, ঠিক আছে? ওই 3টা অপশানের মধ্যে প্রত্যেকটার সেকেন্ড অপশানটা, কি বললাম? প্রত্যেকটার সেকেন্ড SCO সেকেন্ড অপশানটা আমি টিক করে দেবো, ঠিক আছে? সেকেন্ড অপশানটা কী করে দেবো? টিকমার্ক করে দেবো, যেটা সেকেন্ড অপশান থাকবে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়ে যদি বলি, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock in the morning when the incident, এবার শূন্যস্থান থাকবে, ওর পাশে 3টা অপশান থাকবে, টেক্স
হ্যাজ টেকেন 3 নম্বর অপশন থাকবে টু, ঠিক আছে। তো এই যে টেক্স 1 নম্বর অপশন, হ্যাজ টেকেন 2 নম্বর অপশন, এই 2 নম্বর যে সেকেন্ড অপশনটা আছে এটাকে আমরা কি করব, টিক মেরে দিব, ঠিক আছে। প্রত্যেকটাই মানে 3টা এরকমভাবে থাকবে, 3টাতেই আমরা সেকেন্ড অপশনটা টিক মেরে দিব। খুব ইজিলি 2 নম্বর আমরা এখানে পেয়ে যাব, শুধু এটাতেই 2 পেয়ে যাব। কিন্তু কেউ যদি কোনোভাবে ম্যানেজ করে একটু আর্টিকেল প্রিপোজিশনটাও লিখে দাও, ঠিক আছে, যেটা আমাদের আর্টিকেল প্রিপোজিশন আছে সেইখানে যদি সেখানে 3 নম্বর আছে আর্টিকেল প্রিপোজিশন, কেউ যদি ম্যানেজ করে একটুও সেখানে লিখে দাও, 1 নম্বরও লিখে দাও, তাহলে এখানে আরও প্লাস নাম্বার হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে আমাদের +3 নাম্বার কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে, যদি তুমি ম্যানেজ করে লিখতে পারো। না লিখতে পারলেও যদি খালি 2 নাম্বারই লেখো সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তাও পাস হয়ে যাবে। এবার চলে যাবো আমরা গ্রামারে। স্যার গ্রামার কী করবো, রাইটিং কী করবো। রাইটিং করার আগে বলে দিই যে শুধুমাত্র ইংলিশে পাস করে তো হবে না, তাই তো, বাকি সমস্ত সাবজেক্ট স্পেশালি অঙ্ক আর ভৌতবিজ্ঞানও পাস করতে হবে। তো সেইগুলোও যাতে তোমরা একদিন পরে খুব সহজে এমন ট্রিক্স ফলো করে পাস করতে পারো, সেগুলোরও যদি ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেন কি বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, নোটিফিকেশনই পৌঁছাবে না তোমাদের কাছে। সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, ওকে। ভিডিওটা যদি সত্যিকারে মনে হয় যে হেল্পফুল, হ্যাঁ স্যার শেষ মুভমেন্টে আসে আমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে, তাহলে লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে। দেন আমাদের যে রাইটিংটা আছে, ঠিক আছে, রাইটিংয়ে আমরা শুধুমাত্র কী করবো স্যার, এবার অনেকজন বলবে স্যার আমি তো রাইটিং পারি না, আমি তো গ্রামারই পারি না, আমি রাইটিং কী করে করবো স্যার। আমি বলছি, আমি আছি না, ডোন্ট ওয়ারি। শোনো কী করবা, এখান থেকে বায়োগ্রাফি রাইটিং একটা আছে, ওকে, বায়োগ্রাফি রাইটিং করতে হবে, ওকে। দেন আমাদের হয়ে গেল স্টোরি রাইটিং, STORY, স্টোরি রাইটিং আমরা করবো এখান থেকে, স্টোরি রাইটিং। দেন আমাদের হয়ে গেল অফিসিয়াল লেটার, ওকে, অফিসিয়াল LETTER, অফিসিয়াল লেটার। কী করবা, আমি ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি 3টারই, ঠিক আছে, বায়োগ্রাফিরও, স্টোরি রাইটিংও, অফিসিয়াল লেটারও। সেখানে আমি কি শিখিয়েছি, বায়োগ্রাফির একটা শুধুমাত্র ফরম্যাট, কি বললাম, ফরম্যাট শিখিয়েছি। সেই ফরম্যাটটা যদি তুমি মুখস্থ করে নাও, সেই ফরম্যাটটাই যেটা লিখে দিয়েছি সেটাই সেম টু সেম জাস্ট পরীক্ষায় গিয়ে চিপকে দেওয়া। শুধুমাত্র কী হবে, যে নামটা থাকবে, মনে করো আমার ফরম্যাটটা আছে, ওই ফরম্যাটে রাইট দ্য নেম বলে থাকবে, তো ওই জায়গায় নামটা মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর আসলো তো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দেবা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলো তো ওখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোশ্চেন থেকে উঠায় ওখানে লিখে দিবা, নামটা আর ডেট অফ বার্থগুলো কোশ্চেন থেকে উঠায় ওখানে লিখে দিবা, ঠিক আছে। বাকি সমস্ত কিছু সেম থাকবে। সেগুলো কীভাবে লিখতে হবে, কোথায় কোন জিনিসটা রিপ্লেস করতে হবে, সবগুলো কিন্তু সেই টিউটোরিয়ালে দেওয়া আছে। 3টারই আমি টিউটোরিয়াল, ঠিক আছে, সেই ফরম্যাটের টিউটোরিয়াল কিন্তু দিয়ে দিলাম, যে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। আর এই ফরম্যাটগুলো কোথায় পাবে, এই ফরম্যাটগুলো পাবে হলো সাফল্য মাধ্যমিক অ্যাপে, সম্পূর্ণ ফ্রিতে। তোমরা হয়তো অলরেডি ইনস্টল করেছো, কারণ কি সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট ইউজ করতেছে। প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, ওকে। দেন ওখানে দেখবা ইংলিশের সেকশনে রাইটিং বলে আছে, রাইটিং ফরম্যাট বলে, সেখানে এই 3টারই ফরম্যাট দেওয়া আছে। ওই ফরম্যাটগুলো খালি তোমরা স্ক্রিনশট করতে পারবে, সেখানে স্ক্রিনশট করে নিয়ে নাও, ঠিক আছে। দেন স্ক্রিনশট করে নিয়ে এই ফরম্যাটগুলোই শুধুমাত্র সেখানে লিখে দিবা, ওকে। লিখে তোমরা যদি ভালোভাবে লিখতে পারো, ইজিলি 5 করে 15 নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে, যদিও 10 করে আছে। মানলাম তোমরা সবগুলোই ভুল করলা, কোনো মতে একটা অল্প ঠিক করে দিলা, স্টিল তোমরা 5 নাম্বার এখানে খুব ইজিলি পাই যাবে। কেন জানো, কেন কি এখানে 30 মার্কস আছে, 10 নম্বরে 3টা আছে, 30 মার্কস, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু এখানে 5 নাম্বার তোমরা পেয়ে যাবা। তাহলে আমি যদি কাউন্ট করি যে স্যার পাস হলাম কিনা, তাহলে দেখবা যে 3 2 5, ঠিক আছে, 3 8, এখানে 3 কত হলো 11, আর 5 আমাদের হয়ে গেল 16। তো 16 নাম্বার প্লাস 10 আমাদের প্রজেক্ট এখানে আছে, তো আমাদের টোটাল 26 নাম্বার হলো। তাহলে কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্ট, কেন কি তুমি ইংলিশে পাস হয়ে গেছো, ঠিক আছে। এই জিনিসটা শুধুমাত্র ফলো করে, এর বাইরে একটা কিচ্ছু ফলো করতে হবে না তোমাকে, ঠিক আছে। কি বললাম, আনসিন থেকে সব বি আর ট্রু করবা, গ্রামার থেকে সেকেন্ড অপশনটা ক্লিক করবা, ওকে, আর তোমরা সেকেন্ড অপশনটা টিক করবা, আর যেটা তোমাদের আর্টিকেল প্রিপারেশনে ম্যানেজ করতে পারলে করবা, না করলে নাই, ঠিক আছে। স্টোরি শুধুমাত্র এই 2টা রিডিং পড়ে নাও, আর পোয়েম তোমরা এই 2টা রিডিং পড়ে নাও। পোয়েম পড়তে 2 মিনিট টাইম লাগে, বেশি লাগে না, ঠিক আছে। স্টোরি পড়তে একটু টাইম লাগবে, 5 10 মিনিট, ঠিক আছে, সরি ধরো আধা ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে। দেন আমরা এই ফরম্যাট মুখস্থ করবো, বাস গল্প হয়ে গেলো, আর কোনো কথা বলার দরকারই নেই, ইজিলি তোমরা পাস হয়ে গেলা। স্টিল তোমাদের যাদের মনে হচ্ছে যে স্যার ভয় আছে, আমাকে ভয় লাগছে যে পাস করবো কি করবো না, কেন কি আমাকে কঠিন মনে হয়, আমি সারা বছর কিছু পড়িনি, তোমরা যদি চাও যে তোমার সেই ভয়টা দূর হয়ে যাক, ঠিক আছে, তাহলে তোমরা সবাই কমেন্টে অল ইজ ওয়েল লিখে দাও। কি লিখবা, অল ইজ ওয়েল। আরেকটা বেনিফিট কি জানো, অল ইজ ওয়েল লিখলে আমি বুঝে যাবো যে হ্যাঁ তুমি সেই স্টুডেন্টটা যে শেষ পর্যন্ত, শেষ মুমেন্ট পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখছো, ঠিক আছে। তো সেই জিনিসটা প্রুফ হয়ে যাবে যে হ্যাঁ তুমি সেই ডেডিকেটেড স্টুডেন্টটা যে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিও দেখছো, আর তুমি 100% গ্যারান্টেড সহকারে পাস করবা। কমেন্টে অল ইজ ওয়েলটা অবশ্যই লিখে দাও, অ্যান্ড যেটাভাবে বললাম এইভাবে এখনই প্রিপারেশন শুরু করে দাও, ভালোভাবে 2 ঘন্টা প্রিপারেশন করো, 2 ঘন্টায় তুমি গ্যারান্টেড পাস হয়ে যাবা। কেন কি আনসিনের জন্য কিছু করতেই হচ্ছে না, ঠিক আছে, শুধুমাত্র কোশ্চেন দেখে নিবা একবার, তাহলে বুঝতে পারবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখে নিবা, ঠিক আছে।
সাফল্য অ্যাপে পেয়ে যাবা। গ্রামারের জন্য আমাদের কিছু করতেই হচ্ছে না, ঠিক আছে। রাইটিং শুধু ফরম্যাট মুখস্থ করলাম, হয়ে গেল। আর এখানে শুধু রিডিং পড়ো, মানে আমাদেরকে পড়তে হবে দুটো রিডিং বাস, আর এখানকার ফরম্যাটগুলো। বাকি আনসিন আর গ্রামারের জন্য আমাদের কিছু করতেই হচ্ছে না, ইজিলি পাস হয়ে গেল, ঠিক আছে। যদি সত্যি মনে হয় হেল্পফুল হলো, বাকি সাবজেক্টগুলোর জন্য এমন ইজিলি পাস করার ট্রিক দিয়ে দিব। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।